দেশ এখনো কিন্তু ভালো নাই। আমরা এই 16 বছর কিসের জন্য আন্দোলন করেছি বলেন? আমরা এই 16 বছর আন্দোলন করেছি, বাংলাদেশের আন্দোলন হয়েছে গণতন্ত্র এবং গণতন্ত্র মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, একটা স্বচ্ছ গণতান্ত্রিক এবং স্থায়ী সাংবিধানিক রূপ দেওয়ার জন্য আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 16 বছর যাবৎ আমাদেরকে নিয়ে আন্দোলন করেছে। আমরা কিন্তু এই গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠা কিন্তু এখন করতে পারি নাই। পেরেছি কি? পারি নাই। এখনো অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে নির্বাচন নামে কাল গোপন করছে, আজকে কালকে পরশু করছে। কেন করছে জানেন? কেন করছে? ওই যে নতুন ভুইপোর সংগঠন তাদেরকে নিয়ে আবার নতুন করে স্টাবলিশ করার জন্য। আমরা যে 16 বছর আন্দোলন করছি হেরে যাবো? আমাদের ভাই বলেছে, আমাদের ভাইরা জেলখানা থেকে ডান্ডা বেরিয়ে পড়ে হ্যান্ডকাপ পরে লাশ হয়ে বেরিয়েছে। ওই যে একটা থানার কথা আমি সেদিন বলেছিলাম একটা বক্তব্যে, এক থানার ওসি, একটা থানার আওয়ামী লীগ নেতাকে আমি ফোন দিয়ে বলেছি যে তাকে ধরেন, থানায় নিয়ে আসছে ওসি সাহেব। পরের দিন আমি ডিসি অফিসে গিয়েছি, ডিসি অফিসে গিয়ে দেখি ওই ওসি বসা। ওসিকে বললাম যে গতকালকে যে আমি আসামি ধরে দিয়েছিলাম সে কোথায়? সে বলতে পারে না, সে অসুস্থ, তাকে নাকি ছেড়ে দিয়েছে। এ আমাদের বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ 11টা অঙ্গ সংগঠন, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যারা আমরা কর্মী, এই দীর্ঘ 16 বছর আমাদের কোন অসুস্থ রোগী, কোন মৃত্যুর রোগী জেল থেকে বেরিয়েছে, তার ডান্ডা বেরিয়ে কি খুলেছিল? খুলে নাই। লাশ হয়ে ডান্ডা বেরিয়ে পড়ে জেলখানা থেকে বেরিয়েছে। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন সামান্য অসুস্থতা বলে থানার মার্ডার কেস, যে ছাত্র জনতাকে হত্যা করেছে তাকে ছেড়ে দেয়। এই হলো দেশের প্রশাসনিক ব্যবস্থা। থানায় ফোন দিয়ে দেখেন, কোনো সহযোগিতা পাবেন না। ওই যে ছাত্ররা যা বলবে তাই করবে, যা বলবে তাই করবে তারা। এটা কি দেশ? এই দেশের জন্য কি আমরা লড়াই করেছিলাম? 16 বছর এই দেশের জন্য কি আমরা লড়াই করেছিলাম? আমাদের ভাইরা, আমাদের বাবারা, আমাদের আত্মীয় স্বজনরা যে গুম হয়েছে, খুন হয়েছে, এই কারণে? অবশ্যই এই কারণে না। আমাদেরকে হার মানলে চলবে না। লড়াই এখনো কিন্তু চলমান। লড়াই আমাদের আরো করতে হবে। যে লড়াই মিরপুর 10 নম্বর দেখেছেন, এর চেয়ে বেশি লড়াই হতে পারে। স্বৈরাচার যখন যায় তার চেয়ে বেশি স্বৈরাচার পরিণত হয়। এর সাথে একটা স্বৈরাচার ছিল, এর সাথে পরে এই শেখ হাসিনা মহা স্বৈরাচারে পরিণত হয়েছে। আমরা স্বৈরাচারের পুনরাবৃত্তি দেখতে চাই না। আপনারা ছাত্ররা আছেন, দেশের সর্বকালের দুর্যোগপূর্ণ পরিবেশে আন্দোলনরত অবস্থায় ছাত্ররা আমাদের সাথে দেশের পাশে, মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনাদের দল গঠন করতে হবে কেন? আপনাদের সংগঠন গঠন করতে হবে কেন? আপনাদের বাসা বাড়িতে যেতে হবে কেন? লুটপাট করতে হবে কেন? এই পরিবেশের জন্য তো আমরা দেশটা আবার পুনরায় স্বাধীন করি নাই। আমরা একটা ভালো দেশ চাই, ভালো সরকার চাই, যে সরকারের অধীনে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে পারবে, এইরকম একটা দেশ চাই। গণতন্ত্র প্রতিষ্ঠা চাই। যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 16 বছর যাবৎ রাজপথে আমাদেরকে রেখে ওই লন্ডনে বসে বসে সারাদিন স্কাইপি করে করে আমাদের এই সংগঠনকে শক্তিশালী করে রাজপথে আমাদেরকে নামিয়েছে, যে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদের অবশ্যই ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। 31 দফা কথা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, এবং এও বলেছেন এই 31 দফা যদি বাস্তবায়ন করতে চাও, দীর্ঘ 16 বছরের যে নিপীড়ন নির্যাতন আওয়ামী লীগ চালিয়েছে, এই নিপীড়ন নির্যাতন নিমিশে শেষ হয়ে যাবে। আমাদের 31 দফা মানুষের মনে ঢুকিয়ে দিতে হবে।